দর্শক, ওয়ার্ল্ড ভিজিট 24 থেকে আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বকুল। দর্শক, গত 28শে ফেব্রুয়ারি 2026 সালে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে অতর্কিত হামলা করে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ কয়েকজন নেতা ও সামরিক কর্মকর্তা নিহত হন। ইরানও পাল্টা আঘাত হানতে সময় নেয়নি। তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা করে। পাশাপাশি ইসরায়েলের সামরিক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালায়, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ৩৯ দিন যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হন। এই যুদ্ধবিরতি কিন্তু ইরান চায়নি। চেয়েছিল আমেরিকা এবং ইরানের 14 দফা শর্তের ভিত্তিতেই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ডোনাল্ড ট্রাম্প ইরানকে কিছু শর্ত দিয়ে চুক্তি করতে বিভিন্ন হুমকি-দামকি দিতে থাকে, কিন্তু ইরানকে কোনোভাবেই রাজি করাতে পারেনি। ইরানকে শর্ত দিয়েছিল, তার মধ্যে ছিল ইরানের সমৃদ্ধকৃত মজুত করা ইউরেনিয়াম ধ্বংস, হরমুজ প্রণালী খুলে দেয়া, প্রক্সি বাহিনীগুলোকে সহায়তা না করা। কিন্তু ইরান এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে, পাল্টা শর্ত দিয়ে প্রস্তাব দেয় এবং এখন সে প্রস্তাবই শেষ পর্যন্ত ট্রাম্প মেনে নিয়ে চুক্তির দিকে এগোচ্ছে। মজার বিষয় হচ্ছে, এই চুক্তির ব্যাপারে ইসরায়েলকে কিছুই জানায়নি তাদের মিত্র আমেরিকা। অন্য মারফতে জানতে হচ্ছে চুক্তির বিষয়ে। দর্শক, আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ।